আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 24 ডিসেম্বর, 8 পৌষ, বুধবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: শক্তিশালী আসাম গড়ার জন্য ফের বিজেপিকে জয়ী করতে হবে বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। উত্তর করিমগঞ্জ দখলের ডাক জল সম্পদ মন্ত্রীর। করিমগঞ্জ কলেজে 176 মেধাবী শিক্ষার্থীকে স্কুটি প্রদান। বিজেপি আমলে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে বললেন মন্ত্রী কৌশিক। 173 ছাত্রছাত্রীর মধ্যে স্কুটি বিতরণ নবীনচন্দ্র কলেজে। মন্ত্রী কৃষ্ণেন্দু কৌশিককে নিয়ে রামকৃষ্ণনগর সমজেলা কার্যালয়ের শিলান্যাস জল সম্পদ মন্ত্রীর। হিন্দু নির্যাতনে উত্তাল কালাইন, বাংলাদেশি পণ্য বর্জনের ডাক। বাংলাদেশের মুসলিমরা পড়েনি কোরআন, ইসলামও কি জানেন না তাও। জমি দখল, মারধরের ঘটনায় ফের গ্রেফতার ভূমাফিয়া লাকি। এবং সর্বশেষ খবরটি হল, আসামের কার্বিবুমে অব্যাহত হিংসা, অগ্নিদগ্ধ হয়ে মৃত 2, রুখে দাঁড়ালো অকার্বিরা, জ্বলল দোকান গোরবাড়ি, বন্ধ ইন্টারনেট পরিষেবা, আহত আইজিপি সহ 35 পুলিশ কর্মী, বদলি এএসপি। এবারে শুনুন বিস্তারিত খবর। শক্তিশালী আসাম গড়ার জন্য ফের বিজেপিকে জয়ী করতে হবে বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। বিগত লোকসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে 7,000 ভোটের লিড পেয়েছিলেন বিজেপি প্রার্থী। সেই লিডকে আগামী বিধানসভা নির্বাচনে ধরে রাখতে হবে। এজন্য কার্যকর্তাদের একটু বেশি পরিশ্রম করতে হবে। তাহলে উত্তর করিমগঞ্জ আসন বিজেপির অনুকূলে এসে যাবে। মঙ্গলবার সন্ধ্যায় শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে কার্যকর্তাদের উদ্দেশ্য করে এই মন্তব্য করেন রাজ্যের তথ্য ও জনসংযোগ জল সম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা। রামকৃষ্ণনগরের কার্যক্রম সম্পন্ন করে স্বল্প সময়ের জন্য তিনি উপস্থিত হন জেলা বিজেপি কার্যালয়ে। মন্ত্রী বলেন, পাতারকান্দিতে কৃষ্ণেন্দু পালের জয় নিশ্চিত, রাতাবাড়িতেও জয় নিশ্চিত। এরপর উত্তর করিমগঞ্জেই সর্বাধিক সম্ভাবনা রয়েছে। বলেন, লোকসভা নির্বাচনে মানুষ উত্তর করিমগঞ্জে যেভাবে বিজেপিকে সমর্থন করেছেন সেটা ধরে রাখতে হবে। এজন্য তিনি জনসংযোগের উপর গুরুত্ব আরোপ করেন। মানুষের সঙ্গে ঘন ঘন যোগাযোগ রাখার পাশাপাশি সরকারের জনমুখী কাজের বিস্তারিত তুলে ধরতে কার্যকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বরাকের উন্নয়ন ছাড়া আসামের উন্নয়ন সম্ভব নয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকার উন্নয়নে অনেক প্রকল্প মঞ্জুর করেছেন। বলেন, কংগ্রেস বরাককে অনেক পিছনে ঠেলে দিয়েছিল, যোগাযোগ ব্যবস্থার চরম অবনতি হয়েছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতির আমূল পরিবর্তন হয়। বরাকের বেহাল রাস্তাঘাটের উন্নতি সহ বিভিন্ন প্রকল্প মঞ্জুর করা হয়। এখন বরাকের উন্নয়ন চলছে দ্রুত গতিতে। তিনি বলেন, শক্তিশালী আসাম গড়ার জন্য ফের বিজেপিকে জয়ী করতে হবে। পরবর্তী খবর, করিমগঞ্জ কলেজে 176 মেধাবী শিক্ষার্থীকে স্কুটি প্রদান। মঙ্গলবার করিমগঞ্জ কলেজ অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 80% বেশি নম্বরপ্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের হাতে ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার তুলে দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ রামানুজ চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী এবং শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়। অনুষ্ঠানে শ্রীভূমি জেলার মোট 176 জন মেধাবী শিক্ষার্থীর হাতে তাদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ স্কুটির চাবি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, শ্রীভূমি পৌরসভার পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত ত্রিদীপ রায়, কলেজের গভর্নিং বডির সভাপতি পূর্ণেন্দু দস্তিদার, জেলার বিদ্যালয়সমূহের পরিদর্শক নীলম জ্যোতি দাস। অনুষ্ঠানে মন্ত্রী শিক্ষার্থীদের এই কঠোর পরিশ্রমের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ জীবনে আরও এগিয়ে যেতে উৎসাহ যোগাবে বলে আশা প্রকাশ করেন। তিনি রাজ্য সরকার মেধাবী ছাত্রছাত্রীদের পাশে থেকে শিক্ষার প্রসারে বদ্ধপরিকর বলে মত ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ রামানুজ চক্রবর্তী ছাত্রছাত্রীদের এই সাফল্যে অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে 10 জন শিক্ষার্থীর আনুষ্ঠানিকভাবে পুরস্কারের শংসাপত্র ও স্কুটি প্রদান করেন মুখ্য অতিথি সহ বিশিষ্টজনেরা। এতে বাকি স্কুটি ক্রমান্বয়ে ছাত্রছাত্রীদের প্রদান করা হবে বলে কলেজের অধ্যক্ষ জানান। পরবর্তী খবর, কৃষ্ণেন্দু কৌশিককে নিয়ে রামকৃষ্ণনগর সমজেলা কার্যালয়ের শিলান্যাস জল সম্পদ মন্ত্রীর। বিজেপি সরকারের আমলে রাতাবাড়ি বিধানসভা কেন্দ্র রাজ্যের সেরা 10টি বিধানসভা আসনের মধ্যে একটি হওয়ার দৌড়ে। কংগ্রেস আমলে রাজ্যের পিচপড়া 10টি কেন্দ্রের মধ্যে একটি ছিল রাতাবাড়ি। সবার চোখের সামনে রয়েছে সব কিছু। একটু আগেই হয়েছে সমজেলা আয়ুক্তের কার্যালয়ের শিলান্যাস। মেডিকেল কলেজের কাজ চলছে জোর কদমে। রাস্তাঘাট থেকে শুরু করে সব দিকে জোর গতিতে উন্নয়ন চলছে। কংগ্রেস আমলে ছিল লুঙ্গি ধুতির রাজনীতি। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ রামকৃষ্ণনগর সমজেলার কার্যালয়ের শিলান্যাস শেষে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন রাজ্যের তথ্য ও জনসংযোগ জল সম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা। এদিন তিনি রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের প্রশংসা করে বলেন, বিজয় কাজের ছেলে, অনেক পরিশ্রম করছে, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মামলাও হচ্ছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিছুদিন আগে মহিলা উদ্যমিতার চেক বন্টন করতে এসে রামকৃষ্ণনগরে বিজয়ের নাম বলে গেছেন। আমরা তার বিরোধিতা করার কে? আমাদের উচিত তাকে সমর্থন করে এগিয়ে দেওয়া, বিপুল ভোটে নির্বাচিত করা। পীযূষ হাজারিকা বলেন, রাজ্যে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে বিজেপি সরকার। চাকরি পেতে লাগছে না টাকা, মেধা থাকলেই মিলছে চাকরি। বেকার সমস্যা সমাধানের জন্য সার কারখানা, জাগিরৌডে নির্মাণ হচ্ছে সেমিকন্ডাক্টর। এতে উন্নতি এর আগে কোনো সরকার করতে পেরেছিল কি? নিযুত মহিলা উদ্যমিতা অরুণোদয় প্রকল্পের মাধ্যমে গরিব মহিলাদের সহায়তা করে চলেছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। তিনি বলেন, কংগ্রেস জমানায় রাজ্যে ছিল 6টি মেডিকেল কলেজ, এখন হয়েছে 21টি মেডিকেল কলেজ। বিশ্ববিদ্যালয় ছিল 12টি, এখন হয়েছে 31টি। দেশের মধ্যে যে সেরা যে কোটি শহর রয়েছে এর মধ্যে জায়গা করে নিয়েছে গুয়াহাটি। মন্ত্রী বলেন, বরাকের রাস্তাঘাটের কথা ভাবুন, কংগ্রেস আমলে কি অবস্থা ছিল আর এখন কি হয়েছে। শ্রীভূমি যেতে শিলচর থেকে কত সময় লাগতো আর এখন কত সময় লাগছে। আরও উন্নতির প্রয়োজন, তাই বিজেপির আরও দরকার। বিজেপিকে সমর্থন করার জন্য আবেদন জানান তিনি। এদিন সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত মানুষের মন জয় করে নেন খাদ্য ও গণবন্টন, খনি ও খনিজ, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ তথা শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়। তিনি বলেন, বিগত রাতাবাড়ি উপনির্বাচনে এসেছিলেন প্রার্থীর প্রচারে, ছিলেন একটানা 15 দিন। গোটা বিধানসভার কি অবস্থা ছিল, সড়ক নয় যেটা ছিল গর্তের মিছিল, রাতাবাড়ি নয় গাথাবাড়ি ছিল। আর আজ উন্নত বিধানসভায় পরিণত হয়েছে দেখে মনে সন্তুষ্টি মিলেছে। এই বিধানসভার উন্নতি বিজেপি সরকার করেছে আর বিধায়ক বিজয় মালাকার অনেক করছেন। ফলে বিধায়ক হিসেবে বিজয় মালাকারকে আরও সমর্থন করে দেওয়ার জন্য বক্তব্যে উল্লেখ করেন। তিনিও বলেন, কাজ করছে বলে কিছু মানুষ শত্রুতা করছে, এতে লাভ হবে না বলে ইঙ্গিত দেন। পরবর্তী খবর, হিন্দু নির্যাতনে উত্তাল কালাইন, বাংলাদেশি পণ্য বর্জনের ডাক। বাংলাদেশে ক্রমবর্ধমান হিন্দু নির্যাতন সহ দীপু চন্দ্র দাসকে জীবন্ত পুড়িয়ে হত্যার প্রতিবাদে উত্তাল কালাইন। পুড়ল মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা, দাবি উঠল নোবেল ফেরানোর। বর্বরচিত নির্যাতনে প্রাণ হারানো দীপু দাসের প্রতি জানানো হলো শ্রদ্ধাও। বাংলাদেশের পণ্য বর্জন সহ খাদ্যদ্রব্য রফতানি বন্ধ করার ডাকও দেওয়া হয়। পড়োশি রাষ্ট্র বাংলাদেশের হিংসাত্মক ঘটনা যেন থামতেই চাইছে না, থামছে না হিন্দু নির্যাতন সহ ভারত বিরোধী কার্যকলাপ। উগ্র মৌলবাদীদের নিয়ন্ত্রণ করতে কার্যত ব্যর্থ বাংলাদেশ সরকার। ক্রমবর্ধমান হিন্দু নির্যাতনের ঘটনার প্রতিবাদে গত কদিন থেকেই রীতিমতো উত্তাল ভারত। দেশের বিভিন্ন স্থানে চলছে প্রতিবাদ বিক্ষোভ। মঙ্গলবার প্রতিবাদের এই ঢেউ আছড়ে পড়ল কাছাড়ের কালাইনেও। এদিন সন্ধ্যায় কালাইন বৃহত্তর সনাতনী ঐক্যমঞ্চ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বানে পথে নামেন সহস্রাধিক লোক। এতে অংশ নেয় কালাইনের সুশীল সমাজও। কালাইন বাজার তেমাতায় জড়ো হয়ে সহস্রাধিক লোক রীতিমতো প্রতিবাদে ফেটে পড়েন। বাংলাদেশ সরকার ওই দেশের উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে গর্জে ওঠেন। হাতে হাতে প্লেকার্ড আর বাংলাদেশ মুর্দাবাদ, ভারত মাতা কি জয় ইত্যাদি স্লোগানে কালাইন বাজার এলাকা উত্তাল করে তুলেন প্রতিবাদকারীরা।
বাংলাদেশের উগ্র মৌলবাদীদের দ্বারা নির্মমভাবে হত্যার বলি হওয়া দীপুচন্দ্র দাসের প্রতিকৃতিতে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়, দাহ করা হয় ইউনূসের কুশপুত্তলিকা। বক্তব্য রাখতে গিয়ে কালাইন জগন্নাথ মন্দিরের আচার্য মায়াপুর চন্দ্রোদয় দাস তার বক্তব্যে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশের সব ধরনের পণ্য বর্জনের ডাকও দেন তিনি। তার কথায়, শুধু বাংলাদেশের পণ্য বর্জন করলে হবে না, পাশাপাশি ভারত থেকে যেসব খাদ্যদ্রব্য বাংলাদেশে রপ্তানি করা হয় তাও বন্ধ করার দাবি তুলেন তিনি। প্রায় 1 ঘন্টা ধরে চলা এই বিক্ষোভ কার্যসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা পরেশ চন্দ্র পাল। তিনি বলেন, বাংলাদেশের মুসলমানরা ভালো করে কোরআন পাঠ করেননি, ইসলাম ধর্ম কি জানেন না তারা। নোবেলজয়ী ইউনূসের নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবিও করেন তিনি। পরবর্তী খবর, জমি দখল মারধরের ঘটনায় ফের গ্রেফতার ভূমাফিয়া লাকি। রংপুর চতুর্থ খণ্ডে জমি সংক্রান্ত বিবাদে এক মহিলাকে লাঞ্ছিত করার অভিযোগে শিলচর সদর পুলিশ অভিযুক্ত ভূমাফিয়া লাকি বড়লস্কর ওরফে খুরশেদকে গ্রেফতার করল মঙ্গলবার। তার সহযোগীদের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। রংপুরের কদমতলার বাসিন্দা ফরিদা খানম চৌধুরীর দায়ের করা অভিযোগ অনুসারে রবিবার দুপুর 12:10 নাগাদ ঘটনাটি ঘটে, যখন তার প্রতিবেশী লাকি বড়লস্কর এবং সঙ্গীরা তার জমিতে অনধিকার প্রবেশ করে জোর করে বিক্রি করার উদ্দেশ্যে পরিমাপ শুরু করে। তার স্বামী আকলাস চৌধুরী হস্তক্ষেপ করার চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। বিস্তারিত জানাতে গিয়ে ভুক্তভোগীর মেয়ে বলেন, লাকি ওরফে খুরশেদ আমাদের জমি জোর করে দখল করতে এসেছিল। আমার বাবা তাকে থামাতে চাইলে সে বাবাকে ধাক্কা দেয় এবং তিনি মাটিতে পড়ে যান। আমার মা সেখানে ছুটে গেলে সে তাকে লাথি মারে এবং তার মুখ থেকে রক্ত বের হচ্ছিল এবং আঘাতের কারণে তিনি অজ্ঞান হয়ে পড়েন। সে তার গলা থেকে একটি সোনার চেনও ছিনিয়ে নেয়। তিনি আরও বলেন, পরে তার ভাই তাদের মাকে তুলে নেয়। আহত ফরিদা তার জবানবন্দিতে অভিযোগ করেছেন তাকে লাঠি দিয়েও মারধর করা হয়েছে, যার ফলে তিনি গুরুতর আহত হয়েছেন। তার 1 লক্ষ টাকা মূল্যের সোনার চেন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। তিনি আরও পুলিশকে জানিয়েছেন, অভিযুক্তরা তাকে হুমকি দিয়েছে যে যদি সে বিষয়টি পুলিশকে জানায় তবে তাকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। পরবর্তী খবর, কার্বিভূমে অব্যাহত হিংসা, অগ্নিদগ্ধ হয়ে মৃত 2, রুখে দাঁড়ালো অকার্বিরা, জ্বলল দোকান ঘরবাড়ি, বন্ধ ইন্টারনেট পরিষেবা, আহত আইজিপি সহ 35 পুলিশ কর্মী। মণিপুরের মতো ভয়াবহ জাতিদাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছে আসামেও। বিজেপি শাসিত আসামের কার্বি আংলং চরম হিংসার আগুনে জ্বলছে 2 দিন ধরে। সোমবার যে হিংসার সূত্রপাত হয়েছিল গণতান্ত্রিক আন্দোলন থেকে, মঙ্গলবার সেই হিংসা রূপ নিয়েছে ভয়াবহ জাতিদাঙ্গায়। কার্বি জনসাধারণ, বিহারি ও নেপালিরা নেমে পড়েছেন সম্মুখ সমরে। যুদ্ধংদেহী মেজাজে উভয় পক্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। হিংসার আগুনে মঙ্গলবার খেরনিতে মৃত্যু হয়েছে 2 জনের। এর মধ্যে একজন হিন্দু বাঙালির মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়ে, তার নাম সুরজ দে। অপরজন কার্বি যুবক নিহত হয়েছেন পুলিশের গুলিতে, তার নাম চিংতি তিমুং। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে রয়েছেন আসাম পুলিশের আইজিপি অখিলেশ সিং সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। কর্তন করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। মন্ত্রী ডক্টর রনজ পেগু, ডিজিপি হরমিত সিংয়ের উপস্থিতিতে চলছে ব্যাপক হিংসা। বিজিআর ভূমিতে বেদখলকারীদের উচ্ছেদের দাবিতে পশ্চিম কার্বি আংলংয়ের খেরনিতে সোমবার থেকে উদ্ভূত উত্তপ্ত পরিস্থিতি মঙ্গলবার আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সোমবার কার্বি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী তুলিরাম রংহাঙ্গের করে অগ্নিসংযোগ করার পাশাপাশি সড়ক অবরোধ সহ ছড়িয়ে পড়েছিল ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন দিনের বেলা বিএনএসের 163 ধারা জারি করে সোমবার সন্ধ্যায় ঘটনাস্থলে ছুটে আসেন রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কুটা, ডিজিপি হরমিত সিং, আইজিপি অখিলেশ সিং। তারা শান্তি ফেরাতে তৎপর হলেও রাজ্যের শীর্ষ কর্তাদের সামনেই চলছে ব্যাপক হিংসাত্মক কার্যকলাপ। সোমবার রাতে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও মঙ্গলবার সকাল থেকে ফের খেরনিতে ব্যাপক হিংসা শুরু হয়। আসাম পুলিশের সঞ্চালক প্রধান হরমিত সিং নিজে খেরনিতে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হননি।
ডিজিপি সোমবার রাত থেকে কার্বি এবং বিহারি সম্প্রদায়ের লোকদের সঙ্গে বহু আলোচনা করার পরও কোনো পক্ষকে শান্ত করতে পারেননি। মঙ্গলবার সকালে ডিজিপি খেরনি থানায় বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করার সময় খেরনি থানার সামনে 2টি বাইক জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশের সামনেই 4 যুবককে মারপিট করার পাশাপাশি বাইক জ্বালিয়ে দেওয়ার পরও পুলিশ ছিল নির্বিকার বলে অভিযোগ উঠেছে। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সকাল থেকেই হাজার হাজার বিহারি এবং নেপালি সম্প্রদায়ের লোক হাতে হাতে লাঠি নিয়ে কার্বিদের বিরুদ্ধে যুদ্ধংদেহী মনোভাবে বেরিয়ে আসেন। কপিলী নদীর উপর থাকা সেতুর একটি পারে বিহারি সম্প্রদায়ের লোকেরা অবস্থান করেন, অন্যদিকে অবস্থান নেন কার্বি সম্প্রদায়ের লোকেরা। পুলিশ দিশেহারা হয়ে পড়ে। ডিজিপি জেলা পুলিশ সুপার অনেক চেষ্টা করার পরও দুই পক্ষের লোকদের সেই স্থান থেকে সরাতে পারেননি। দুপুরে প্রতিবাদকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর বর্ষণ শুরু করেন। উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছুড়ে পাশাপাশি শূন্যে গুলি চালাতে বাধ্য হয়। প্রতিবাদকারীর পাথর বর্ষণে 2 মহিলা পুলিশ সহ 10 জন পুলিশ আহত হয়েছেন। কপিলী নদীর সেতুর পশ্চিম দিকে অবস্থান করা প্রতিবাদকারীরা বিনা বাধায় খেরনি দৈনিক বাজারের দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ করতে থাকে। সেতুর এপার থেকে অসহায়ভাবে পুলিশকে এই দৃশ্য প্রত্যক্ষ করা ছাড়া কোনো উপায় ছিল না। এছাড়াও কার্বি আংলং জেলার বিভিন্ন জনবসতিতে ব্যাপক অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।